আপনারা জানেন সেই মহামানব, তারই উদ্দেশ্যে ওপার বাংলায় কদমবাড়িতে কুম্ভমেলার আয়োজন হয় জ্যৈষ্ঠ মাসের 13 তারিখ থেকে। এখানেও তারই ভক্তবৃন্দরা সেই কুম্ভ মেলা উপলক্ষে আমার কেষ্টখ্যাপা গণেশ পাগলের এই মহামেলার আয়োজন করেছে। আমি পাগলের শ্রীপাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পূর্ববর্তী যত কবিরা ছিলেন বড় বড়, অধিকাংশ কবি পাগলের আশীর্বাদ ধন্য ছিলেন। সেই সমসাময়িক যারা ছিলেন, পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, মা শান্তি সত্যভামা সহ সকল হরিভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী চৈতন্যদেব, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। দেবাদিদেব মহাদেব, আদ্যাশক্তি মহামায়া, মাতা পিতা, দীক্ষাগুরু, শিক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এখানকার ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে, যারা এই পাগলের মহামেলার আয়োজন করেছেন। এটা হাজরাতলার শিব মন্দির বলেই সবাই জানেন। আমি অনেক আগেই নাম শুনেছি, আজকে এখানে এসে আমার জীবন ধন্য হলো ভক্ত সমাগমে। এখানে তো অধিকাংশ মানুষই আমার আপন মানুষ, নিজের মানুষ। আজকে যারা এত সুন্দর আয়োজন করেছেন, আমি তাদের সকলের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনারা সবাই জানেন বর্তমান অত্যন্ত ব্যস্ততার মধ্যে জীবনটা কাটছে, তবে তার মধ্যে দিয়ে বিরাট শান্তি। আপনারা 1947 সালে একবার ভারত স্বাধীন হয়েছিল, আপনারা 2026 সালে ধর্ম রক্ষা করবার জন্য আবার বাংলাকে আপনারা স্বাধীন করেছেন। তার জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। কারণ বাংলার যে পরিস্থিতি ছিল, আমরা আতঙ্কিত অবস্থায় ছিলাম। আমাদের মন্দির থাকবে কি না, আমাদের গেরুয়া বসন পরে চলা যাবে কি না, আমাদের জয়ডঙ্কা বাজিয়ে হরিনাম করতে গেলে কেউ বলবে কি না এখান দিয়ে হরিনাম করে যাওয়া যাবে না, আমাদের খোল করতাল নিয়ে কীর্তন করতে গেলে কেউ বলবে কি না এখন বন্ধ করো, একটা বিশেষ টাইম, এখন এই জায়গায় বাজানো যাবে না, মাইক চালানো যাবে না। আমি ভাবতে গেলে এখনো কেমন কেমন মনে হয়। সত্যি 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 আজকে মানুষ মুক্তি পেয়েছে। আপনারা দেখিয়ে দিয়েছেন, রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, কেষ্টখ্যাপার ভক্ত, সমস্ত
হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয় অসাধ্য কিছু নয়, সেটা আপনারা দেখিয়ে দিলেন এই বাংলায়। আমি একটা কথাই বলবো, এই ঐক্যবদ্ধতা যেন কোনো কারণে নষ্ট না হয়। আমাদের ভিতরে নষ্ট করবার জন্য অনেক রকম পোকামাকড় ঢুকে পড়ে, বুঝেছেন? কারণ বিধর্মীদের আক্রমণ যখন আসবে, ওই কেষ্টখ্যাপার ভক্ত না মতুয়া না রাম ভক্ত না কালী ভক্ত না কৃষ্ণ ভক্ত, এই দেখে কিন্তু অত্যাচার হয় না। তখন অত্যাচার কি দেখে হয় তা আপনাদের পূর্বপুরুষ জানে। আপনাদের তো এখানে জন্ম যাদের, তারা জানবেন না। একটু তো জেনেছেন, ওপার বাংলায় যখন ইউনূস সরকার এসেছিল, জ্যান্ত পুড়িয়ে পুড়িয়ে মানুষগুলো যখন মেরেছিল, দেখেন নাই? তাহলে কত অত্যাচারিত হয়ে ওপার বাংলা থেকে আমার পূর্বপুরুষ এখানে আসতে বাধ্য হয়েছিল। এইটা যেন সব দিন স্মরণ থাকে। যেদিন বিস্মরণ হবেন সেদিনই কিন্তু ধর্ম সংকট। হরিবল। আজ আর কবিগান গাইতে পারবো কি না, বাড়ির বাইরে বেরোতে পারবো কি না, এই চিন্তায় ছিলাম। এখন মনের আনন্দে যাই, মনের আনন্দে গাই। হরিবল। এখন মনের আনন্দে বলতে পারি ভারত মাতা কি, ভারত মাতা কি। মনের আনন্দে বলতে পারি, কাউকে আর ভয় পাই না। হরিবল। আজকে অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও এখানে আমাকে আসতে হয়েছে। তার মধ্যে দিয়ে এখনো যে কষ্ট আমার গেছে, কণ্ঠস্বর এখনো সাবলীল হয়ে পারেনি। যেটুক যে আপনাদের শোনাবার চেষ্টা করি, দয়া করে আগে পরে তো আমার গান কম শোনেন নাই। গোলদার বাড়ি আগে প্রত্যেক বছর আসতাম, মামা বাড়ি। তারপরে আপনাদের এদিক ওদিক তো অনেক গান গেয়েছি। কথা বলতে কষ্ট হচ্ছে, তবুও চলে এসেছি। অনেকগুলো কাজ সেরে এসেছি। আজকে ভালো ভালো প্রশ্ন করেছে। ও কি নাম ধরেছে? হ্যাঁ, কি নাম ধরেছে বলেন তো? বাহ, ওই বাড়ি ছিলাম তো অনেক দূরে, শোনা যায় নাই। ছিলাম আমি অনেক দূরে, আরও একটা বদ্ধ ঘরে মানুষজন ছিল, গিরি। শুনবো কেমন করি? ও তো এসে আসরে নাম ধরে প্রশ্ন করেছে দান। তারপরে ওর কাছে ডেকে শুনে নিলাম, প্রশ্ন করছিস কয়খান? দেখলেন না, ডাক দিলাম। আমি শুনতে পারি নাই বলেই ডেকে শুনে নিলাম আর লিখে নিলাম। ও তো এই জায়গার দেখে ভাব বরাদ্দ ওর মতো করে গেছে, গার্ডসের রাদ্য। এখন আমার তো জোগাতে হবে খাদ্য, নাকি? হ্যাঁ হ্যাঁ, কায়দা আছে। মানুষজন তো নিমন্ত্রিত হয়েছে কিছু ভালো পাবার জন্যে। তাহলে আমি আগে একটা ধ্বনি দেই, আমার সনাতনী ধ্বনি। সনাতনী ধ্বনি কেমন ধরো? দোতারা একটা একটু আউটে দাও, বড় বক্সে দাও, চোঙে দাও। হ্যালো, আমারটা একটু চোঙে বাড়াও তো দেখি কি হয়। হ্যালো, একটু চোঙে দিও। হ্যালো, হ্যাঁ, ওই জায়গায় একটু কম ছিল। হরিবল। হারমোনিয়ামটা একটু আউটে দিয়েছ, আর একটু দাও। শোনা যাচ্ছে তো? জয় জয় কেষ্ট খেপা রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ শিব কালী প্রেমানন্দ
হরি হরি বল। হরি বল। যেটা নিয়ে বেশি কসলাইছে ওইটার জবাব আগে দিয়ে নিস। টুম্পা পাগল, কসলাই নাই। দেখো, জাগতিক জগতের পাগল আর আধ্যাত্মিক জগতের পাগল এক না। জাগতিক আর আধ্যাত্মিকটা কেমন? যেমন আমি যদি আপনাকে জ্যাঠামশায় বলি বা কাকা বাবু বলি, তাহলে আমার ছেলে আপনাকে কি বলবে? কি বলবে? বলো না কেন, বোঝো না তো? এক অতি সময় লাগে কেন? তাহলে আমি কাকা বা জ্যাঠা বললে আবার ছেলে দাদু বলবে। আমি যদি কাকিমা বা জেঠিমা বলি, আমার ছেলে আপনাকে কি বলবে? ঠাকুরমা। মা কালীর দরজায় যে আমি যদি বলি মা কালী সবাইকে ভালো রাখো, আমার ছেলে যে কবে নাকি ঠাকুরমা কালী সবাইকে ভালো রাখো। কেন কবে না কেন? আমি মা কইছি, তা আমার ছেলে কি কবে? ঠাকুরমা কবে না? এইবার তো বুঝিস, ভাসুর বোঝে তলের বুঝ। এর কয় আধ্যাত্মিক আর জাগতিক। বোঝা যাচ্ছে কি? দেখেন, বাবা গোপাল সাধু লক্ষ্মীখালীর, ওনার শিষ্য ছিল, আর একটু রিভাইভ দাও, আচার্য মহানন্দ হালদার, যিনি গুরুচরিত লিখেছেন। দুইজন মামাতো পিষ্টত ভাই, একদম আপন মামাতো পিষ্টত ভাই। এটা হচ্ছে জাগতিক। যখনই মহানন্দ হালদার গোপাল সাধুর কাছে দীক্ষা নিল, সেদিন থেকে বাবা বলে ডাকা আরম্ভ হল। তখন আধ্যাত্মিক জগতের সম্পর্ক হয়ে গেল। বুঝতে পারছেন? এর চাইতে ভালো করে আমি বুঝাতে পারবো না। বোঝে তো বুঝুক, না বোঝে মুখ বুঝুক। ওই টুম্পা পাগল, জমি পাগল, স্বামী পাগল, স্ত্রী পাগল, এই পাগল, আর কেষ্ট খেপা পাগল, গণেশ পাগল, হীরামন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল এক না। এই পাগল দুইবার হয়, আধ্যাত্মিক পাগল। হারমোনিয়ামটা একটু বাড়বে, শুনতে পাচ্ছি না। এই পাগল হয় দুইবার, দোতারাটাও একটু বাড়বে। কেমন যেন বন্ধ বন্ধ সাউন্ড আসছে। আর একটু খুলবে, বড় বক্সে একটু খুলবে। এই আধ্যাত্মিক পাগল দুইবার হয়। ইষ্টকে পাবার তরে যখন মানুষ ঘরে ফেরে, কাকে পেতে চায়? যে রূপ যার ভালো লাগে তাকে চায়। কেউ কালী ভক্ত আছে, কেউ কৃষ্ণ ভক্ত আছে, কেউ রাম ভক্ত আছে, কেউ হরিচাঁদের ভক্ত আছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। শক্তি এক, যেভাবে তাকে ভাবে সেইভাবে সে দেখা পাবে। বেলাটা একটু বাড়বে। যখন তাকে পেতে চায়,
দেখা দাও প্রভু। পরাণ পড়ে চোখের জলে ভাসে, হয়তো জঙ্গলে থাকে বসে, একবারে দেখা দাও। হরি হরি বল, হরি হরি বল। এই যে তাকে পাবার জন্য পাগল হয়, ভালো খাবার খায় না, ভালো বিছানায় শয় না, গাছতলায় পড়ে আছে, ধুলাবালি মেখে হরিনাম করছে। মানুষ তো বোঝে না যে সে কোন জগতে যাচ্ছে। পোশাক পরিচ্ছদ ময়লা, এইভাবে পাগলের মতো ঘোরে তাকে পাবার জন্য। আর যখন তাকে পেয়ে যায় তখন আর একবার পাগল হয়। যেমন নদী, শোনা যায়, নদী যেমন সাগরকে পেতে চলে, সাগরকে পাবার তরে নদী উত্তাল হয়ে চলতে থাকে, দুই কূল ভাসিয়ে দেয়। কত জমি জমা ফসল নষ্ট হয়ে যায়, সেদিকে তাকায় কি? যখন চলতে চলতে সাগর বন্ধুকে পেয়ে যায় তখন ওই সাগরের তরঙ্গের সঙ্গে মিশে আনন্দে আবার পাগল হয়। হরি বল। জয় হরি বল। তাই আমার অশ্বিনী কর্তা লিখলেন, আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, হারে ঘরে বাহির হয়েছি। আমি কেষ্ট খ্যাপার যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য, শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুদের গুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মন রে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নামবিনে কি আছে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে।
তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু, পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ। সবিশেষ সভা মধ্যে জানাই নিবেদন, আজ গণেশ পাগলের অনুষ্ঠান গাইতে এলাম কবি গান। হাজার হাজার ভক্ত এসে গ্রহণ করেছেন আসন। আমার বিপক্ষ কবি যিনি নকুল দত্ত নাম ধরে তিনি, আমাকে মনোহর সরকারের ভূমিকা দেয়। পাগল বিজয়ের গুরু যিনি মনোহর সরকার ছিলেন তিনি, আমি ভক্তিভাবে প্রণাম করি সেই কবির পায়। ছোট হরিবরার মনোহর বাড়াইল কবির দর, জানে তা যত ভক্তগণ। হরিচাঁদ ঠাকুর এসেছিল, অনেক কবি সৃষ্টি হলো। একটু কবিদের কথা বলা ভালো সবারই সদন। বঙ্গমাতার অঙ্গ লোক কবিদল, পুরাতনে করে স্মরণ জাগ্রত এই মহিতল। কবি হরিচরণ সাধন বলে আঁকল ছবি কবির দল। তারক চান্তাই হরি বলে শিব শক্তি যার হৃদিতল। করে হরিচাঁদের কৃপা ভিক্ষা, হরিবরের কবি শিক্ষা। মনোহরের গুণের ব্যাখ্যা আজও করে ভক্তদল। সাধনায় অমৃত লোভী ছিল বড় রাজেন সাধক কবি, যার গানেতে ঠাকুর রবি হয়েছে পাগল। তারই সঙ্গী কবি নকুল, যার গানেতে সবাই আকুল। পাগল বিজয়ে পেয়ে তার কুল, ফুল ফুটালো ভূমণ্ডল। ছোট বিজয়ের ভাটিয়াল গানে ভক্তি আনে ভক্ত প্রাণে। সুরছন্দ আর মধুর তানে ঝরত কত নয়ন ঝল। অরিন্দম চার্জারটা নিয়ে আয়, চার্জার। বিজয়ের ভাটিয়াল গানে ভক্তি আনে ভক্ত প্রাণে। সুরছন্দ আর মধুর তানে ঝরত কত নয়ন জল। নিশিকান্তের পদ যোজন যায় না করা তাহার ওজন। আজও যাহার গুণের যাজন করতেছে সুদিশ সকল। কবি চন্দ্রকান্ত কুমুদাদি রজনী মহিমনাদি, খোরশেদ মিয়া কণ্ঠসাদি গাইল কবি সুনির্মল। গীতামৃত সঙ্গে পেয়ে মনোরঞ্জন চলছে ধেয়ে। নারায়ণের তরি বেয়ে চলেছে বিজয় পাগল। বুঝতে পারছেন কি বলছি? কবি রসিক শেখর ছিলেন রসে ভরা, সুরেন্দ্র হয় মধু ফরা। অমূল্য মাতালো ধরা পেয়ে ভবা পাগলার বল। হরিচাঁদের কৃপা পেয়ে শ্রীনিবাস চলেছে ধেয়ে। হরি যাহার তরির নিয়ে ভয় কিরে তার সাগর জল। ইত্যাকারে কবির কথা যদি নেই বক্তৃতা। পরবর্তী আরো অনেক কবি করেছেন বাংলায় জন্মগ্রহণ। আজকে আমার নাম দিয়েছে মনোহর দাঁড়াইব সভাপর। সমস্ত কবিদের চরণ আগে করিলাম বন্দন। তোমরা আমার কথা নিও, আমার মধ্যে শক্তি দিও।
যেন হরি কথা কৃষ্ণ কথা করিতে পারি বর্ণন। অসীম সরকার নামটি ছাড়ি, মনোহর সরকার নাম ধরি। নকুল দত্তের জবাব আমি দেব সভাস্থান। আমার কথা বলি না মা। নাম ধরিয়া নকুল দত্ত কাব্যদ্বন্দ্বে হয়েছে মত্ত। আজ মূল সত্য বলবো আমি, শুনবেন জানবান। পাগল বলে বলে কারে আমার অশ্বিনী কর্তা কলম ধরে সেই তত্ত্ব করেছে লিখন। গাহিয়ায় আমার অশ্বিনীর গান দিচ্ছি পাগলের সমাধান। ভক্ত প্রাণে করিবেন শ্রবণ, আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হয়েছি। আমি কি আমাতে আছি বাবা বাবা হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাহির হয়েছি। ওরে আমার মনে পড়ে এক রোদ হয়েছে সই। আমার মনে পড়ায় রোদ হয়েছে আমি সেই রোগে জ্বলে মরতেছি, আমি সেই রোগে জ্বলে মরতেছি। আমি কি জয় হরিবল। আরে ঘরে হায় রে মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি। মন হয়েছে ছন্নমতি, কি করতে কি না করতেছি। হায় রে মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি। মন হয়েছে ছন্নমতি, আমি কি করতে কি না করতেছি। হয়ে পাগল পারা মাতোয়ারা সই। হয়ে পাগল পারা মাতোয়ারা কুলের ভয়ে ভুলে গিয়েছি, আমি কুলের ভয় ভুলে গিয়েছি। আমি কি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাহির হয়েছি। এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম। কেবল বলি মলাম মলাম, মরমে মরে রয়েছি। হায় রে এ বড় কঠিন ব্যারাম, শরীরে কিছুতে হয় না আরাম। কেবল বলি মলাম মলাম, আমি মরমে মরে রয়েছি। হরি চিন্তামণি ঔষধ
প্রেম বিচ্ছেদ রোগে, বাঁচি না তার ভাব উদ্বেগে, মন বসে না ভোগে যোগে, আমি যে রোগে রুগী হয়েছি। হায় রে হরি প্রেম বিচ্ছেদ রোগে, আমি বাসি না তার ভাব উদ্বেগে, মন বসে না ভোগে যোগে, আমি যে রোগে রুগী হয়েছি। আমি ক্ষণে খাসি ক্ষণে কাঁদি সই, আমি ক্ষণে হাসি ক্ষণে কাঁদি মনে পোড়া বাউরি সেজেছি, আমি মনে পোড়া বাউরি সেজেছি। আমি আরে ঘরের বাহির হয়েছি। হায় রে এই যে এবার পাগল হবে, একবার পাগল হয়েছে না পেয়ে, এইবার যখন তার রূপের ঝলক দেখতে পেল, লেগে সেই রূপের ছটা, খসে পড়ল পঞ্চকাটা, চাঁদকুলের পর দিয়ে বাটা, তরঙ্গের সাঁতার খেলতেছি। হায় রে আহা! লেগে সেই রূপের ছটা, বাবা বাবা, খসে পড়ল পঞ্চকাটা, চাঁদকুলের পর দিয়ে বাটা, তরঙ্গের সাঁতার খেলতেছি। আমি যেদিকে ফিরাই রাখি আমি যেদিকে আমি হরিময় জগৎ দেখতেছি। জয় জয় শান্তি হরি প্রেমানন্দ হরি হরি বলো। হরিময় জগৎ দেখতেছি আমি। আরে ঘরের আরে রে তারক চান্তাই ডেকে বলে, স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, সচক্ষে কত দেখেছি। হায় রে তারক চান্তাই ডেকে বলে, স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, আমি সচক্ষে কত দেখেছি। অশ্বিনী ওই রোদে মরুক যোগে সয়, অশ্বিনী মরবি জ্বলে তাহলে আনন্দে নাচি। জয় জয় হরি 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 বলে আনন্দে নাচি। আমি কি আমাকে আছি। জয় জয় গণেশ পাগল প্রেমানন্দে হরি হরি বলো। স্মরণ করি পরমেশ, যার গুণ বর্ণিয়া শেষ বেদে করতে নারে। স্মরণ নিলে যার পায় ব্যাঘাত বিঘ্ন দূরে যায়, বারে বারে নমস্কার করি তারে।
পরে বন্দি মায়ের চরণ যে পদ বিপদ হরণ ভব সিন্ধু তরণের একমাত্র উপায়, যে পদ ভাবিলে পরে আপদ হরে বিপদ হরে জীবগণে ধ্রুব মোক্ষ পায়। এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাই তো চিন্তা করলেম দেলে মনশিক্ষার বেশি প্রয়োজন নাই। যেভাবে প্রশ্নদান করেছিল সভাস্থান, প্রথম একখানা গেয়ে গান কিছুটা জবাব দিয়েছিলে ভাই। তাহলে আধ্যাত্মিক পাগল বলে যারে, যদি কেউ ঈশ্বরকে পাবার তরে মন প্রাণ হয় উচাটন, হরি বলে বা কৃষ্ণ বলে কিংবা কালী বলে ভেসে চোখের জলে, কিংবা জয় শ্রীরাম বলে তারে করে অন্বেষণ। সে এমনভাবে চলে ফেরে দেখে মানুষ বুঝতে নারে, তাইতে পাগল বলে তারে। কিন্তু সে জাগতিক পাগল নহে কদাচ। ঈশ্বরের জন্য যদি মন একবার পাগল হয়, জাগতিক ধন সম্পদ ফেলেও সে চলে যায়। তার প্রমাণ কোথায়? লালা বাবুর কথা আপনারা করেছেন শ্রবণ, যায় নাই? টোনটা একটু বেশি আছে কোনো একটা জায়গায়, এই জন্য এরকম করকর করকর করছে। দাঁড়াইয়া সভাতলা, এই পাখাটা বন্ধ করে দেন তো, এই পাখা বন্ধ করো। এটা সাউন্ড হচ্ছে না, মাইকে লাগছে, বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, বন্ধ করে দে, বুঝিস নে? বাংলায় কইছি তো, আমি তো কই নাই স্টপ ইউর ফ্যান, বুঝবি না কেন? লাগুক গরম, আমার লাগতেছে না। এ আর কি গরম, বুঝতে যদি 4 তারিখে ওই দল জিতে যেত, গরম ঠিক পাতিয়া গরম লাগে। আমি এখনো মনে হয় স্বপ্নে দেখি, কি হলো বাসিয়ে রয়েছে তো, ঠিক পাচ্ছ না? একটু পাকা চালাইয়ে ঠান্ডা বানাস, কি ঠান্ডা বাংলা হয়ে রয়েছে তা ঠিক পাচ্ছ না? তার মধ্যে দিয়ে ফাজলামি করতে গেছে, 2-1 গুঁতো গাথা খাইছে। জয় হরি বল। চুপ করে থাকেন সবে, আজকে যেসব কথা হবে মন দিয়ে কথাগুলো শুনবেন সর্বজন। অন্তরে আমার আছে ভাবো, খাঁটি কথা আমি প্রকাশ করব। যেভাবে হয়েছে প্রশ্নপত্রের আয়োজন, ও বলেছে সবার ঠাই, কেউ নাকি গেছে দুবাই, সেখান থেকে টাকা পয়সা করেছে প্রেরণ। কার বউ নাকি একটু খারাপ ছিল, সেই টাকা নিয়ে তখন দেওর খুঁজে বেড়ালো, কইছে না? ওটা তোমাকে বাড়ির দাঁত দিয়ে, আমাকে এদিক দিয়ে নাই। ও পায় কোন জায়গায় সব খবর? তারপরে নাকি টুম্পা পাগল হয়, কারো টাকা হারাইয়া গেলে সে নাকি পাগলের মতো চলে, টাকার পাগল তারে বলে। ঠিক আছে? হ্যাঁ। আবার কেউ জমি জমা হারিয়ে গেলে তাতে জমির পাগল হয়, বলে গেছে না? ঈশ্বরের জগতের পাগল হলে কি হয় একটু বুঝাবো বলে, আপনারা সেই কথা শোনেন মহাশয়। লালাবাবুর কথা আপনারা জানেন, বিজ্ঞ শ্রোতা, এটা অজানা কিছু নয়। শুনেছেন ভক্ত প্রাণে অনেক সময় পদাবলী কীর্তন গানে, ওইটা আমি বলবো না সভাস্থানে, ওটা তো মুখস্থ জিনিস, সবারই জানা রয়। কিন্তু 2 জন মন্ত্রী ছিল, তারা সব ফেলে বৃন্দাবনে চলে গেল। তাদের নাম আমার মনে পড়ে যায়। এটা জানেন বৈষ্ণবগণ, যাদের 2 ভাইয়ের নাম ছিল রূপ আর বলেন সনাতন। এরা হোসেন সাহেব দরবারে চাকরি করত 2 জন। খুলে বলি সপা পাস। এদের নাম ছিল সাকর মল্লিক আর দবির খাস।
মহাপ্রভু যখন মালদা দিয়ে করছেন বিচরণ, মহাপ্রভু যদি না আসিত তাহলে আরো যে কত লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করিত, তা কিন্তু আমার বলা বড় দায়। এর একটা কারণ আছে, তাও যদি বলি আপনাদের কাছে, সেটা কিন্তু আমাদের নিজেদের দোষই হয়। আমরা একই ধর্মের মানুষ হই, মনের কথা খুলে কই, কিন্তু এই ধর্মের মধ্যে যে বর্ণবাদ, ওইটাই ঘটিয়েছিল বাদ বিষমবাদ। ব্রাহ্মণ্যবাদের দ্বারা দলিত পতিত বলে রাখতে চায় পদতলে, যেতে পারত না এরা স্কুলে, এরা ধর্মীয় অধিকার পায় নাই কোনো সময়। এই কথা বলিস না, সামনে দিয়ে ঘুরিস না, সব এরা পাশাপাশি আসনে বসে না, ছোট জাত বলে ভালোবাসে না। সেই দুঃখ বেদনা নিয়ে দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ যারা ইসলাম ধর্ম নিতে আরম্ভ করলো, তারা এইটাকে রক্ষা করলো রসের গোড়া। মহাপ্রভু নবদ্বীপে করি অবতরণ, ডাক দিয়ে বললেন তাই যে ঈশ্বরের দরবারে তো ওই রকম কিছু নাই। সুচি হইয়াও মুসি হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুসি হইয়াও সুচি হয় যদি কৃষ্ণ ভজে। তোমরা জানো না? জেনে কেন মানো না? কারণ যিনি কৃষ্ণকে লেশোনা, যখন যুধিষ্ঠিরকে বলেছিলেন করো বৈষ্ণব সেবার আয়োজন, আমার কাছে বলো দেখি ব্রাহ্মণের মধ্যে বৈষ্ণব ছিল নাকি? কিন্তু কৃষ্ণ কমলাক্ষী ডাকি ডাকি কি কহিলেন তখন? যুধিষ্ঠির যদি আমার কথা মানো তাহলে মুসির ছেলে রুই দাসকে নিমন্ত্রণ করিয়া আনো। হরিবল হরিবল। হয় নাই? তাহলে মুসি হইয়াও সুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সুচি হইয়াও মুসি হয় যদি কৃষ্ণ ত্যাজে। অর্জুন মনে মনে ভাবে তাই আর বুঝি বৈষ্ণব নাই, মুচির পোলারে করতে হবে নিমন্ত্রণ। কিন্তু কৃষ্ণচন্দ্র শিক্ষা দেবার তরে আজ মুচির ছেলেকে আনবে ঘরে। মহাবৈষ্ণব ছিল চরাচরে, জন্ম হোক যথাতথা, কর্ম চাই ভালো, কর্মের দ্বারাই তো জলে মানুষের আভ্যন্তরীণ আলো। তখন যুধিষ্ঠির অর্ডার দিল, অর্জুন করহ গমন। আদেশ দিয়েছে কৃতবাস, রুইদাস বৈষ্ণবকে নিয়ে আসো। অনিচ্ছাকৃত অবস্থায় অর্জুন করিল গমন। অর্জুন তখন তাড়াতাড়ি রথ নিয়ে গেছেন ওই রুইদাস মুসির বাড়ি। গিয়ে দেখে অস্ত্র ধরি, তখন গরুর চামড়া ঝুলছে বসে বসে। কি দুর্গন্ধরে মশাই, এই বাড়ি এর আবার নিমন্ত্রণ করে নিয়ে খাওয়ানো যায়? নাক টিপে ধরে বলতেছে, আগামীকাল আমাদের বাড়ি তোমার নিমন্ত্রণ যাইয়ে দুটিয়ে গিলে এসো। বুঝেছেন? রুইদাস বুঝতে পারে ও তো অবহেলা করে আমারে, ডাক দিয়ে বলে তারে আমি তার বাড়ি করি গমন, যে আমাকে ভালোবাসে যদি আমার বাড়ি আসে, আমি যে গোবিন্দের জন্য ভোগ দিয়েছি যদি সেই প্রসাদ করে গ্রহণ। কয় ওরে বাবা রে বাবা, মুসির পোলা, এ তো চাইল আনতে ধানের ঠেলা। কয় তা আমি না প্রসাদ দিলে তুমি যাবা না? না যাবো না, আমার ইচ্ছা, তোমার কি? অর্জুন মনে মনে ভাবে তাই নিমন্ত্রণ করতে পাঠিয়েছে দাদা ভাই, এখন আমার নিমন্ত্রণ করার দোষে যদি ও এই বাড়ি না আসে তাহলে তো আমি পাবো না রে হাই। কয়টাই যাও, নাক টিপিয়ে ধরে করছে যাও। কয় অত সোজা না, তুমি এখনো স্নান করো নাই। কথা লবা, তেল দিচ্ছি, আগে স্নান করে আসবা, তারপরে প্রসাদ গ্রহণ করে স্বগৃহে করিবে গমন।
রাখিতে তখন রুই দাসের কথার মান। অর্জুন বলে করব স্নান, বেটা তাড়াতাড়ি একটু তেল আন। তেল না নিয়ে কি স্নান করা যায়? চামড়া দিয়ে বাটি করে তার মধ্যে তেল ভরে দিয়েছে করে। কই ওরে বাবা রে বাবা! ওখান থেকে একটু তেল মস্তকেতে নিল, বলে কোথায় স্নান করব একটু তাই আমারে বলো। রুইদাস মুচি অঙ্গুলি হেলনে দেখাইয়া দেয়, দেখো ওই যে আমার একটা কুয়া আছে, খুলে বলি তোমার কাছে স্নান করে আসো ওই জায়গায়। অর্জুন ধীরে ধীরে গেছে যখন ওই পুকুর পাড়ে গিয়ে তখন দেখতে পারে সর্বনাশ, কচুরি পানা ভরা পচা জল, আর ওর মধ্যে চামড়া ভিজানো আছে, এই তো মরণ কল। মনে মনে ভাবে তাই এক চামড়া টান দিয়ে সরাইয়ে একটু জল মাথায় নিয়ে তারপরে যাই। যেই চামড়া দিয়েছে টান, অর্জুনের বিগলিত হয়ে গেছে প্রাণ। একে চামড়ার নিচে স্বয়ং মকর বাহিনী গঙ্গা আছে। অর্জুন বলে গঙ্গার কাছে, মা তুমি থাকার আর জায়গা পাও নাই, এই মুসির পচা জলে তুমি আজ কেন এলে বলো দেখি তাই। গঙ্গা তখন ডেকে কয়, অর্জুন আমি কই তোমায় মুচি বলে অবহেলা করিয়াছ যারে, সে তো আমার পরম ভক্ত, কৃষ্ণ নামে আসক্ত, তুমি এখনো চিনতে পারো নাই তারে। যেদিন আমাকে মর্তধামে এনেছিল সেদিন আমি বলেছিলাম, হে প্রভু আমি ছিলাম তোমার চরণ তল, আজ মর্তে আমাকে পাঠাও কি কারণ? তখন প্রভু ডেকে কয়, গঙ্গা পাপ তাপ মানুষ করে ত্রিতাপ জ্বালায় ভুগবে চরাচরে, সেই পাপ খালনের তরে তোমার বক্ষে সে স্নান করে যেন মুক্ত হয়। আমি বলেছিলাম ঠাকুরের ঠাই যত পাপ যদি আমার বক্ষে পাই, এই জমা পাপ আমি কবে খালন করব বলো তাই। সেদিন প্রভু বলেছিল, শোনো আমার কথা, তবে যেদিন তোমার এই গঙ্গায় পরম বৈষ্ণব চরণ রাখিবে, বৈষ্ণবের পরশে মনের হরষে ওই পাপ বিমোচিত হবে। অর্জুন রে কি বলবো তব ধাম, আমি সেই আশায় বসিয়েছিলাম, বুঝলে? আমি মনে মনে ভাবি তাই, তাহলে রুইদাস মুচির মতো অমন বৈষ্ণব তো জগতে নাই। তাই যা বলেছে কমলাক্ষী তার বাক্য আমি রাখি, আমি এই চামড়ার তলে থাকি। আমি মনে মনে চিন্তা করি, রুইদাস মুচি স্নানের তরে যখন আসবে আমার ধারে, যদি ভাগ্য বসে একবার চরণটা তার আমার মাথার পরে পড়ে, তাহলে আমি গঙ্গা ধন্য হইব তখন, বুঝলেন? ওই চামড়ার টান দিয়া ওই গঙ্গাকে দর্শন করিয়া আর এক চামড়ার কাছে গিয়ে যখন দেশে টান দেখে ওই চামড়ার তলের থেকে উঠিছে জটা জুটা দাড়ি বোলা নাতিশান। কয় কলকিতি টান মারিস, তুমি এই পচা জলের মধ্যে আসছ। শিব বলে, অর্জুন তোমার বোধ বরাদ্দ নাই, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমরাও বৈষ্ণবের চরণ ধুলি চাই। হরিবল, বৈষ্ণবানন্দে একবার হরি হরি বল, বোঝা? অর্জুন মনে চিন্তা করে, অনেক অপরাধ হয়েছে আমার ভিতরে, যার চরণ পাবার তরে স্বয়ং পাগলা দিগম্বরে স্বয়ং গঙ্গা করে অবস্থান, মনে আমার আছে ভাবো সেই জলে আমি ডুব দেব, আমি আর অবজ্ঞা করবো কেন? ওই জলে ডুব দিয়া অর্জুন এলো ফিরিয়া। এইবার ও প্রসাদ আনিয়া অর্জুনের করে করে অর্পণ। এইবার সেই প্রসাদ গ্রহণ করে অর্জুন ভেসে আখি লোড়ে, তখন করজোড়ে করে নিমন্ত্রণ।
হে বৈষ্ণব, আমার অপরাধ হয়ে গেছে। আমি বলি তোমার কাছে, অবজ্ঞা ভরে কটু বাক্য তোমারে আমি বলেছি পূর্বে, তাই ক্ষমা করো মোরে এখন। কৃপা করে মোদের গৃহে গিয়ে দুটো সেবা করে প্রসাদ দিয়েছো আমাদের। বলে বাহ বাহ, এই তো নিমন্ত্রণ। এইভাবে না বললে যায় না কোনো জন। নিমন্ত্রণ দেওয়ারও একটা ভাব দ্বারা আছে, কথা বলার ভাব আছে। মনে করেন একটা ব্যায়াম যাচ্ছে, ও দাদা একটু দাঁড়াবেন, দাদা আমি একটু খাড়ো যাবো। আর যদি কয় এই ভ্যানালা, এই দাঁড়া, খাড়ো যাবো, ওই ভ্যানালা কবে তোর মতো মানুষ আমি নেব না। আলাপ ব্যবহারের মধ্যে পার্থক্য আছে না, নাকি? হ্যাঁ, কায়দা আছে, ওইটুকির জন্যই তো বেকায়দা হয়, ঠিক কিনা? অর্জুন দিয়ে নিমন্ত্রণ, স্বগৃহে করিল গমন। পরের দিন বৈষ্ণব এসে দিল দর্শন। দ্রৌপদী রন্ধন করেছে ৫৫ ব্যঞ্জন। মানে কি? ৫৫ রকমের তরকারি। আমরা কই তরকারি, বুঝেছেন কি কইছি? আর ভালো বাংলায় কি বলে? ব্যঞ্জন। আমরা কই ভাত, আর ভালো বাংলায় কি কয়? অন্ন। অন্ন ব্যঞ্জন রন্ধন করে রেখেছে ৫৫ বাটি ভরে। সেবা দিতে হবে বৈষ্ণবের। এখন বৈষ্ণব সেবার তো নিয়ম আছে, মহত্তম। যখন ওই সব বাটি ভরে দিয়েছে চারিধারে, ওখান থেকে একটু একটু তুলে নিয়ে সব এক করে কৃষ্ণ নামে করে নিবেদন। এইবার যুধিষ্ঠির বলেছিল কৃষ্ণ নীলদল, বৈষ্ণব সেবা হলে, প্রকৃত বৈষ্ণব সেবা হলে আমি বুঝবো কেমন করে? কৃষ্ণ বলেছিল ঠিক রেখো তোমার মনটা, বৈষ্ণবের গ্রাসে গ্রাসে শুনতে পাবে, স্বর্গে বাজবে ঘণ্টা। এখন দ্রৌপদী ছিল দ্বারে, বৈষ্ণবরে সেবা সমস্ত সব কিছু ঠিক করে যখন সব কিছু একসঙ্গে মিশাইয়ে নিয়ে হাত দিয়ে তুলে মুখের মধ্যে দিতে যায়, দ্রৌপদী চিন্তা করে আনিসে নিমন্ত্রণ করি কারে? সব কিছু মিশাই দিলে পরে আমি এত কষ্ট করে রান্না করলাম, স্বাদ বুঝতে পারে কি ছাতা বসবে? মুসির ছেলে তো, এই যে মুসির ছেলে করলো জ্ঞান। বসে শোনেনি জানবান, যাকে নিমন্ত্রণ দিয়ে আনলো ভগবান। দ্রৌপদীর অপরাধ হয়ে যায়। যখন মুখে অন্ন দিল, যুধিষ্ঠির কান পেতেছিল না, অনিল দল ঘন্টা তো বাজে না এ সময়। কৃষ্ণচন্দ্র ডেকে কয় বাজে না কেন? ওই যে দ্রৌপদী ঘরের দরজায়, জিজ্ঞেস করো কি বৈষ্ণব সেবা দেশে না মুসির ছেলেরে খাওয়াচ্ছে? ভীম গদা নিয়ে উঠেছে, এক বাড়িতে তোর মাথার চারি 2 খণ্ড করে দেব। দ্রৌপদী ধীরে ধীরে ভাসিয়া 2 আখি নিরে আসিয়া বৈষ্ণবের ধারে বলেছে আমি করেছি অন্যায়, ধরো আমার কথা ধরো, তুমি মনে ক্ষমা করো, আমি আবার রন্ধন করিয়া আনিতেছি, গ্রহণ করো। তাই আবার করিয়া রন্ধন করিয়া ক্রন্দন। এইবার সমস্ত ধূপকাঠি ধরাই এনেছে, ধূপ ধরাই এনেছে, আলো ধরাই এনেছে, এনে বৈষ্ণবের কাছে চোখের জল দিয়ে বলিতেছে আমাদের সেবা দেবার মতো কিছু নাই, যতটুকু আজ জোগাড় করেছি গ্রহণ করো। তাই ডাক দিয়ে বলে কানাই, এই তো বৈষ্ণব সেবার নিয়মের কয়। যখনই এইভাবে সেবা দিল, গ্রাসে গ্রাসে স্বর্গে ঘণ্টার ধ্বনি হলো, প্রেমানন্দে হরি হরি বল সর্বজন। কৃষ্ণচন্দ্র বুঝাইয়ে গেল কয়জন তা ধরেছিল, তথাপিও এক শ্রেণীর ব্রাহ্মণ্যবাদী যারা ছোট জাতি বলে হিংসা করত, তারা
এখনো যে হিংসার ধারা শেষ একেবারে হয়ে গেছে তা আমি বলতে পারবো না। এখনো হিংসার বীজ কারো কারো মধ্যে গোপনে আছে। ঠিক বললাম না বেঠিক বললাম? আছে না? বিভিন্ন কর্মকাণ্ড করলে দর্শন আপনারা বুঝতে পারেন দেশের জনগণ মনে করি ভাবনা, সে কথা আমি বলতে যাব না। এই জন্যে মহাপ্রভু আসিয়া হরিনাম করিয়া কীর্তন ডাক দিয়ে বললেন, তাই তোমাদের কোনো চিন্তা নাই, হাড়ি মুচি ডোম চণ্ডালে মিলাইয়া এক দলে প্রেমানন্দে কৃষ্ণ বলে ঝরাবে নয়ন, ধুলাই দিয়ে গড়াগড়ি বলো সবাই হরি হরি। আমি কাউকে ছোট বড় করি না দর্শন। মহাপ্রভু যদি না আসিত তাহলে আরো লক্ষ 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 মানুষ দলিতেরা ইসলাম ধর্ম গ্রহণ করত। এই মহাপ্রভু যখন মালদাতে দিল দর্শন, হরিনাম করিয়ে বেড়ায় রূপ গোসাই আর সনাতন, আগে তখন তোর গোসাই হয় নাই, শাকর মল্লিক দবির খাস, আমি বলি সভা পাস, ওই নামে তাদের মন করলো আকর্ষণ। প্রথম রূপ গোসাই গেল বৃন্দাবনে, পাগল হলো এই নাম শুনে, রাধা গোবিন্দ করবে দর্শন, বসে শোনেনি জ্ঞানী দল। পরে যখন সনাতনের মনটাও উচাটন হলো, হোসেন শাহ তাকে জেলের মধ্যে ভরে রেখেছিল, ইতিহাস করে দেখবেন অধ্যয়ন। তার কাছে 3টে সোনার মোহর ছিল, জেলের দাড়িকে তাই দিল, বলেছিল দাড়ি তুই আমার কথা শোন, দেখ আমার সোনা দানার দরকার নাই, আমি কৃষ্ণ সোনা কেলে সোনা ভসতে চাই, এই সোনার মোহর তোর করে আমি করিলাম অর্পণ, তুই মানবি আমার দাবি, এই গভীর নিশীতে একটু জেলের দরজাটা খুলে দিবি, আমি সব ফেলে আমি কৃষ্ণ বলে যাব মধুর বৃন্দাবন। দাড়ি মনে মনে ভাবে তাই, সারা জীবন ভরে কর্ম করে এই সোনার মোহর জোগাড় করবার মতো সাধ্য আমার নাই, অন্তরে আমার আছে ভাবো সোনার মোহর নিয়ে আমি চলে যাব। ও যখন যাবে বৃন্দাবন, সোনার মোহর দিল হাতে, দাড়ি খুশি হলো তাতে, ওই যে সনাতন ছিল জেলখানাতে, দরজার তালা খুলে দিয়েছিল যখন, চূড়াইতে মনের জ্বালা ভজিতে কৃষ্ণ নন্দলালা, দিয়েছে যখন খুলে তালা, সকল ফেলে কৃষ্ণ বলে ভেসে চোখের ঝলে চলল সনাতন। খুলে বলি সভা পাশে, ওই সনাতন মহাপ্রভুর আদেশে প্রথম তো কাশীতে আসে, সেখান থেকে চলে গেল মধুর বৃন্দাবন। ওখানে গিয়ে বাঁধল 20 ঘর, কৃষ্ণ নাম করে নিরন্তর, এইভাবে করতেছে ভজন। আর ওই বর্ধমানে জীবন নামে এক ব্রাহ্মণ ছিল, সে শিব ভক্ত জানা ভালো, সে ভিক্ষান্নে উদর করিত পুরাণ, ভিক্ষে করিয়ে খায়। তা মেয়েটা যখন বড় হয়ে যায়, মেয়ে বিয়ে দেবার তরে টাকা পয়সা অনেক লাগবে চরাচরে, ডাক দিয়ে বলে শিবের দ্বারে আমি গরিব মানুষ, আমার তো গরিব ব্রাহ্মণ, পয়সা করি নাই, তোমার ভজন করি, শোনো শিব ত্রিপুরারি, বড় মেয়ে তো আর রাখা যাবে না বাড়ি, তুমি টাকা দাও তাড়াতাড়ি মেয়ের বিয়ের ব্যবস্থা করি। কোন দিন দেখি এইবার 3 দিন পর্যন্ত যখন ওখানে হত্যা দিয়ে আসে, তখন শিব দৈববাণীতে বলিতেছে, শোন এই তুই জানিস না আমি সোনার কাশি ত্যাগ করে মনপ্রাণ এক করে শুধু হরিভজন করবার তরে আমি একটা শ্মশানে থাকি সর্বক্ষণ, আমার ভজন করে টাকা চাস তুই আমার ঘরে, টাকা আছে কোথায়, চলে যা মধুর বৃন্দাবন, নাম তার সনাতন, সেখানে যখন যাবি সেখানে তুই সম্পদ পাবি। এই কথা শুনে যখন গেল বৃন্দাবন, খুঁজিতে খুঁজিতে দেখা হলো সনাতন গোস্বামীর সাথে, দেখে লেংটি পরা, হাতে নামের মালা ধরা, বসে আছে একজন।
কয়ে তোমার নাম সনাতন? বলে হ্যাঁ। শিব ঠাকুর পাঠায় গেছে, তোমার কাছে নাকি অনেক সম্পদ আছে, আমাকে কিছু করো অর্পণ। সনাতন ডেকে বলে আমার সমস্ত কিছু দিয়ে ফেলে কৃষ্ণ ভজন করব বলে আমি এসেছি বৃন্দাবন, আমার কাছে বলো দেখি আমার কাছে পয়সা কড়ি আছে নাকি? কয় মিথ্যা কথা বলতে পারে না ভোলা পঞ্চানন। অমনি সনাতনের মনে পড়ে যায়, একদিন আমি স্নান করিতে গেলাম যমুনায়, যমুনায় যাওয়ার আগে সে কথা মোর মনে জাগে, আমি একটা পরশমণি পেয়েছিলাম মৃত্তিকায়, ওইটা হাত দিয়ে না ধরে রেখেছিলাম তমাল গাছের গোড়ে, একটা লাঠি দিয়ে একটু বালি চাপা দিয়ে সেই জায়গায়। পরশমণি কারে কয় চেনেন? কারে কয় চেনেন না? যত লোহা তার কাছে নেবে ছোঁয়া পেলেই সোনা হয়ে যাবে, সেই জিনিস হাত দিয়েও ধরে নাই। পাগল কারে কয়? শোন, ওকে টুম্পা পাগল হয়। বসে শোনেন নারী নরে, তখন জীবনের হাত ধরে ওই তমাল গাছের গোড়ে দাঁড়ালো, যখন কাঠি দিয়ে নাড়াচাড়া দিল, ঝকঝকে পরশমণি অমনি বাহির হলো। নাও এই মণি তোমার হাতে, এখনই যে লোহার আংটি দেখা যায় ওইটা ছোঁয়া দাও। যত লোহাতে তুমি ছোঁয়া দেবে সব লোহা সোনা হয়ে যাবে। জীবন ব্রাহ্মণ মনে মনে ভাবে দেখি তাহলে ধরিয়ে ছোঁয়ায় দেখি। ও বাবা, যেই লোহার আংটিতে ছোঁয়া দিয়েছে সাথে সাথে সোনা হয়ে গেছে, চমকে উঠেছে। এই জিনিস হাত দিয়েও স্পর্শ করে নাই। কেমন মানুষ হলে পরশমণি দেয় ফেলে, তার কাছে এর চাইতে দামি জিনিস না থাকিলে সে কি তা করে বর্জন। যখন বিবেক তার জেগে উঠেছিল তখন কেঁদে কেঁদে বলতে লাগলো, আমার এই পরশমণির নাই প্রয়োজন, যে ধনে হইয়া ধনী এই মণিরে মাননা মুনি, সেই ধন কিঞ্চিত বরে করো অর্পণ। সনাতন ডেকে কয়, যদি সেই ধন পেতে তোমার অভিপ্রায়, ব্রজের ধুলিতে জয় রাধে রাধে বলে গড়াগড়ি দেব এখন। রাধারানীর কৃপা হলে প্রেম ধন জগতে মেলে, যার দ্বারায় পাওয়া যায় মদন মোহ। বোঝা গেল কি? ওর টুম্পা পাগল, জমি পাগল, আর যারা প্রকৃত পাগল হয় অন্তরে করো ধারণা পরশমণি পর্যন্ত স্পর্শ করে না। তাহলে তোমার জবাব দিলাম আমি আজ পাঁচালির ছন্দের ধরায়। ও গল্প কইছে নাকি? কি গল্প? হ্যাঁ, হারাধন কইছে। সি 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 সি, আপনারা কিচ্ছু না কইয়া ছাড়িয়ে দিয়েছেন। এই গল্প পাওয়া যায়? সেই আমি বলতে পারবো না। সি 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 সি, রা নকুল তোমারে করি মানা, নামতি নামতি এত নিচে নামিয়ে না। আমার তো একটা গল্প মনে পড়ে যায়, কব না কব না কব? আমার না লজ্জা করে। কব? আপনারা মানে খারাপ পাবেন না নাকি? সত্যি মায়েরই। শোনেন, নামা যায় কিন্তু একটা স্তর আছে, তার নিচে নামা উচিত নয়। ওইভাবে গামছা খুলে নামা ঠিক। ইস, আবার হাসতেছে, আহা হা। একটা ছেলের নাম মানিকা, ভালো নাম মানিক। এই জায়গা কেউ আছে টাছে নাকি মানিক নামে? থাকলি সে না। 13 বার ক্লাস 4-এ ফেল করেছে। 13 বার ক্লাস 4-এ ফেল করেছে। এখন হেডমাস্টার ডেকে কয়, স্কুলে আসিস কিসের দায়? লজ্জা করে না? বয়স কত? 23-এর কম তো না। তুই
কোন দুঃখে আসিস? পরীক্ষা দিসটা পাশ করিস না। ও কয় মাস্টারমশাই আপনি আমার চিনতে পারলেন না কেন? এই স্কুলটারে যে আমি কত ভালোবাসি তা বলতে পারবো না। আমি কি ইচ্ছে করলে পাশ করতে পারি না, আমি ইচ্ছে করে ফেল করি। কেন? পাশ করলে আর এক স্কুলে পাঠায় দেবানে। আমি ভাবি এই স্কুল ছাড়িয়ে মরার আগেও আমি যাব না। কি ফাজিলির ফাজিল! এর নাম মানকে। একদিন ক্লাসে বসে আছে, মাস্টারমশাই কঠিন কঠিন প্রশ্ন করছে। মানকে মনে মনে ভাবে তাই 13-14টা বছর ধরে খালি প্রশ্নই শুনিয়ে যায়, আজকে মাস্টারমশাইকে একটা প্রশ্ন করতে চাই। কয় স্যার, স্যার কি রে? জীবনটা করে আপনি তো গেলেন প্রশ্ন করে, আমি যদি একটা প্রশ্ন করি আপনারা জবাব দিতে পারবেন? কয় করিয়ে দেখ। কয় মাস্টারমশাই এই দেহের মধ্যে এমন কোন বস্তু আছে যে বস্তু একই বস্তু কিন্তু দেহের স্থান পরিবর্তন করার সঙ্গে সঙ্গে তার নাম পরিবর্তন হয়ে যায়? মাস্টার মনে মনে ভাবে তাই, এ তো কোনো সাবজেক্টে পাই নাই। সাইকোলজিতে নাই, মাইথোলজিতে নাই, কেমিস্ট্রিতে নাই, বায়োলজিতে নাই, বেঙ্গলিতে নাই, ইংলিশে নাই, কিচ্ছুতে নাই। কয় খোকা রে, তোর এই প্রশ্নের কাছে আমি হয়ে গেলাম বোকা রে। কয় এই তো মাস্টারমশাই 13 বছরের মধ্যে একটা করলাম, কেমন? কয় তুই এর উত্তর জানিস? তো জানি না। আপনি যেসব প্রশ্ন করেন ওর উত্তর আপনি জানেন না? কয় জানি তো। বলে আমিও তো জানি তো। কত কি? মাথার উপরে চুল টান দিয়ে ধরিছে। কয় চুল? কয় কীরকম? এই চুল এখান থেকে 4 আঙুল নিচে নামাইয়ে এই জায়গায় লাগাই দেব ছোট ছোট করে কাটিয়া। ওটারে কি কয়? কয় বুড়ু। কয় এই তো আমার জবাব শুরু। কায়দা আছে। মাস্টার অবাক হয়ে গেছে। ওরে মানকে, ও মাস্টার মশাই এই বুড়ু খালি যদি নাকের নিচে আনি এই জায়গায় দিয়ে লাগাই দেওয়া যায়, ওরে কি কয়? কি কয়? গোপ। কেউ কয় মোষ। এই তো আমার জবাবের খোঁজ। ও মাস্টার মশাই ওইটা যদি আর একটু নামাই এই জায়গায় আনা যায়। কয় ওর নাম কি? কয় দাড়ি। মাস্টারের আবার বোতাম খুলে ওনার আবার বুক ভরা পশম থাকে না কারো কারো, অবশ্যই থাকে না, বেরোয় পড়েছে। কয় স্যার এই জিনিস আনি ওই যে আপনার বুকের উপর, ওটারে কি কয়? মাস্টার করে মানা, মানকে তুই যেভাবে লাইন ধরেছিস আর নামিস না বাবা, তুই ক্ষমা কর, থামিয়ে যা। মানকে তো থামিয়েছিল, এই মানকে থামে নাই, ও গামছা খুলিয়ে ছাড়িয়েছে। আমি মনে মনে ভাবি তাই মায়েরা ওরে কিচ্ছু বলে নাই। 2-1 জোড়া দিতেই পারলেন না? না না, জুতো না, কাপড় চুপুর। খারাপ কথা কব কেন? কিনা যেন এদের চাইতে যায় আর কয় একটু রস। কি রস? পাকা রস না কাঁচা রস? কোনটা দেব? মনে মনে ভাবছে নাকি যে আমার রস শুকিয়ে গেছে? বলতে চাই না কেন, লজ্জা করে তো। এখন আমার একটু লজ্জা বেশি। রস চাচ্ছে। হায় হায় রে, পরে কমানে দাঁড়াও। মনে রেখো রস পরে বলবানি। প্রথম প্রশ্ন করেছিল দান, মনোহর সরকার দেও সমাধান। তোমার বাড়ি পাগল তুমি পুষলে কি কারণ? বলো তো আমাকে, তোমার বাড়ি কেন ওই পাগল থাকে? কি করে ঘটলো আগমন? অন্তরে আমার আছে ভাবো, এবার সেই ইতিহাস আপনাদের কাছে কব। আমি একদিন পানসি নৌকা করিয়ে গান গাইতে যাচ্ছি,
দলবল সহকারে। এখন যেমন আমাদের গাড়ি করে আমরা গান গাইতে যাই, অনেকের নাই জানা, আগে কিন্তু এইসব গাড়ি সাইকেল টাইকেল ছিল না। পানসি নৌকা করে কবিরা গান গাইতে করিত গমন। বড় বড় কবিয়াল যারা ছিল প্রত্যেকে পানসি নৌকা করে করে গান গেয়ে বেড়ালো। আর যে জায়গা নৌকা চলে না ও জায়গা তো হেঁটে না গেলে তো হয় না। এইবার পার কোনা দিয়ে যখন আমি নৌকা নিয়ে যাই, বসে শোনেনি গাড়ি দল, ওখানেই পাগলের আশ্রম ছিল। হঠাৎ পাগল বেরিয়ে এলো, ডাক দিল, ও মোনা মামা, যাও কোন জায়গায়? ওরে বাবা, পাগলে যদি ডাক দেয় নৌকা কি আর চালানো যায়? আমি বললাম, মাঝি রে, নৌকা ঘুরা। পাগলের ঘাটে লাগা, দেখিয়ে ফেলিছি, যেতে তো আর পারবো না মোটে। নৌকা এবার লাগা ঘাটে। ঘাটে নৌকা লাগাইয়ে আমি তাড়াতাড়ি গিয়ে পাগলের চরণে প্রণাম করলাম। দান কয়, যাচ্ছ কোথায়? আমি বললাম, গাঁথি যাচ্ছি গান। কয়, গান কবে? আমি বললাম, গান তো আগামীকাল বিকেলে হবে। কয়তে, আজকে একটু আমারে গান শুনে যাওয়া যায় না? পাগল যদি ডেকে কয় আমার গান শোনার অভিপ্রায়, পাগলকে কি বিমুখ করা যায়? মানে হ্যাঁ। পাগল যখন আদেশ দিল, একে বলতে দশে ধাইল। আগে তো সামিয়ানা ছিল, সামিয়ানা চেনেন? যারে আমাদের ভাষায় বাদাম বলতো। বাদাম মানে বাদাম ভাজা না, কিন্তু চেনেন তো নাকি? এখন বললে অনেকে চেনবে না, ঠিক তো? পাগল যখন দিয়েছে বলে এইবার বাদাম এনে দিয়ে তুলে সুন্দর করে যখন টাঙ্গাইয়ে দেয়, নিমন্ত্রণ হয়ে গেল। হাজার হাজার মানুষ এলো গান শোনার আশায়। পাগল মনে মনে ভাবছিল, গান হবে না, সবাই আসবে না, কিছু কিছু প্রণামী দেবে না, ওতে মনোহর সরকারের দলের দোহারের খরচাটা হবে না। কিন্তু কি বলবো, সভাস্থান এত সুন্দর হয়েছে গান, সেই গান শুনতে শুনতে মানুষের বিগলিত হয়ে গেছে প্রাণ। কে যে এসে পয়সা করি দেবে পাগলের পাশে, নাই সে জ্ঞান। গান শোনার পরে সবাই লাইন ধরে যার যার ঘরের দিকে দিয়েছে পিটান, কেউ এক পয়সাও দেয় নাই। গণেশ পাগল বসে আছে, কেউ একটা পয়সাও দিল না আমার কাছে। আমি এই দলবলের খরচা দেওয়া নিয়ে কী করি? আমি তো কোনোদিন বিনে পয়সায় গান গাওয়াই না কেউ রে। এইবার পরের দিন সকালবেলায় গিয়ে যখন প্রণাম করেছি পাগলের পায়, পাগল তখন ডেকে কয়, রাঙা মামা, আমারে রাঙা মামা বলে ডাকত। একটা কথা কব কি? গতকাল তুমি গেয়েছ গান, ভুলিয়ে দিয়েছ সকলের মনোপ্রাণ, কেউ একটি পয়সা করেনি দান। আমার গাটে তো পয়সা করি নাই, পয়সা ছাড়া যা চাবা তুমি আমার কাছে তাই ভাবা। এই কথা যখন পাগল বলল ভবস্থান, আমি মনে মনে ভাবি, তাই জীবনে এমন সুযোগ কি করে আমি ছেড়ে যাই। আমি বললাম,